আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরবো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরবো। যদি আমার বউ আমাকে বলে তুমি এটা মুরগি, তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। একজন মেয়ে কেমন হাজবেন্ড চায়, একজন মেয়ে কেমন স্বামী ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, এবং সেই গুণগুলো আসলে কি, এবং আমাদের কি সেই গুণগুলো আছে কিনা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যেই গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজবেন্ডের জন্য সে স্বপ্ন দেখে, সেটা হচ্ছে যে মাই হাজবেন্ড হ্যাজ টু বি দ্য রোমান্টিক পারসন। দে লাইক রোমান্টিক পিপল। প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোমান্টিক, হি ক্যানট বি আনরোমান্টিক। কারণ একজন স্বামী যদি আনরোমান্টিক হয়, একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড় কষ্টের বিষয় আর হতে পারে না, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোমান্টিক। কারণ মেয়েদের নেচারটাই হচ্ছে এরকম, তারা পুরুষকে রোমান্টিক দেখতে পছন্দ করে, আনরোমান্টিক দেখতে পছন্দ করে না, খ্যাত দেখতে পছন্দ করে না। তো স্বামী যখন খ্যাত হয়, আনরোমান্টিক হয়, আনকোয়ালিফাইড হয়, তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সো হাজবেন্ড হ্যাজ টু বি দ্য রোমান্টিক পারসন। আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোমান্টিক ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ আ পারফেক্ট ম্যান, হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল, হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল। সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোমান্টিক। কথা বলতেন হাসি দিয়ে, কমিউনিকেশন ছিল সুন্দর, কখনো রুড হতেন না, সবসময় রোমান্টিক ছিলেন। এই জন্য আমরা ট্রাই করব যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোমান্টিক থাকবো, এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য, উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ, এটাকে আমাদের প্রকাশ করতে হবে। এটা কথা মাথায় রাখবেন। পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়ে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী। মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী। এই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আপনি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার ইমানের অর্ধাঙ্গ সে, আপনার সন্তানের মা সে, আপনার ঘরের টেক কেয়ার করে সে, আপনার জামা কাপড় ধয় সে, আপনার মেহমান আসলে মেহমানদারি করে সে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট, একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আছে না নাই? একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী, সে হচ্ছে তার স্ত্রী। একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো এক নাম্বার, অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোমান্টিক। কি হতে হবে? না শুনি নাই আমি, সবাইকে বলতে হবে কি হতে হবে? রোমান্টিক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, I think this is the most important quality. প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজবেন্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। আমি সবসময় এই কথা বলি, একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে। বিশ্বাস অবশ্যই লাগবে, এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে, আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি। যদি হাজবেন্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে, সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয়। সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ। এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে, যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায়, তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায়, তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা, ওইটাই প্রথম ইচ্ছা, যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই, আমার জীবনে আর কিছু না হলেও চলে। এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন, আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা, কষ্ট, দুঃখ, এই যে আরো চাই, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, এগুলো যেন থাকে না, এই একটা চিন্তা আমরা সবসময় করি। এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে, ও জীবন আর কিচ্ছু চায় না, কারণ তার যেটা পারপাস লাইফের সেটা পেয়ে গিয়েছে। আর যার কাছে বউ নাই, মানসিক শান্তির কারণ নাই, ও দেখবেন অস্থির, এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছি আমরা। অতএব একজন স্ত্রী সবসময় চায় মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে। This is from Quran. Allah has mentioned in Surah Ar-Rum, Allah says, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ যেখানে আমি পেয়েছি, that's really amazing. Allah বলছেন, one of the best creation is husband-wife relationship, and the first purpose of marriage is you have to get the mental peace when you see your husband or when you see your wife. Allah বলছেন, আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য, আল্লাহ তিনটা বলেছেন, তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনো ভালোবাসে, আপনার নানি আপনার নানাকে এখনো ভালোবাসে, আপনার দাদা দাদিকে এখনো ভালোবাসে, দাদি দাদাকে খুব ভালোবাসে। আমি আমার নিজের নানির কথা বলি, আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল, 2-1 দিন থাকছে নানাকে ছাড়া, থাকবেই না। কত বললাম থাকো থাকো, বলছেন না আমি তো রেখে আসছি ওনাকে ওখানে,
কি করছে, কি খাচ্ছে। তো ভাবলাম এই যে একটা ওল্ডার এজ, প্রায় 70-80 বছর বয়স, তাও এই যে একটা লাভ, ভালোবাসা, কেন? ওই যে মানসিক শান্তিটা আছে। এই জন্য মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি। অতএব এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন। আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিগড়ে শালা বাটপার আসছে একটা, এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায়। এটা পৃথিবীর একটা ন্যাচার। যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায়, তো এটা সবার আগে হারায় যায়। এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে, দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড। সো আপনাকে এটা রাখতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সেই মানুষটাকে আপনি আজীবন হালাল ভাবে ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। বিয়ে মানে হচ্ছে একজন পুরুষের কাছে বউ, আবার একজন মেয়ের কাছে বিয়ে মানে হচ্ছে একজন পুরুষ, একজন হাজব্যান্ড, একজন স্বামী। বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী। বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, অ্যাট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড ওয়াইফ ম্যাটেরিয়ালস। এটাকে বলা হয় বউ। বিয়ে করছি এটা প্রেম না, বিয়ে করছি এটা গার্লফ্রেন্ড না। বিয়ে করছি মানে আমি একজন মানুষের পুরো জীবনের দায়িত্ব নিচ্ছি। তাকে আমার চালাইতে হবে, তাকে আমার খাওয়াইতে হবে, তাকে আমার পড়াইতে হবে, তাকে আমার ভালো রাখতে হবে মানসিকভাবে। প্রস্তুতি যে আমি বিয়ে করছি মানে একটা দায়িত্ব আমি আমার কাঁধে নিচ্ছি। যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে, কষ্ট দেয়, হক নষ্ট করে, এটা এমন একটা অন্যায়, আল্লাহ সব মাফ করলো। যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে, আল্লাহ সব গুনাহ মাফ করলো, এই গুনাহ মাফ করে। ঠিক কিনা বলেন? যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে। যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখেই রেখেছে, তোমাদের কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না। বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স। এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্স করে। পৃথিবীতে সবচেয়ে জঘন্য পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। আর পৃথিবীতে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে। ঠিক না বলেন? ভালো ব্যবহার করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমার খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। যদি আপনি সত্যিকার একটা ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে হাজারবার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না?